বট বৃক্ষের নিচে আসনে বসে আছেন নিত্যানন্দ প্রভু। রঘুনাথ দাস গোস্বামী পাদ জমিদারের একমাত্র সন্তান, রাতের আধারে পালিয়ে চলে এসেছিলেন। 100 হাত দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম দিয়েছিলেন। রঘুনাথ দাসের প্রণাম কি যায়নি? নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ওই চূড়া কাছে আয়, নিকটে না আইস চূড়া, ভাগো দূরে দূরে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আজ নাগাল পাইয়াছি দণ্ডিমু তোমারে, কাছে আয়। এতদিন পালিয়ে পালিয়েছিলে, আজ তোকে দণ্ড প্রদান করবো, শাস্তি দেব তোকে। কাঁদতে কাঁদতে রঘুনাথ দাস বলছেন, তোমার পরম সৌভাগ্য, আপনার নিকট থেকে শাস্তি পাওয়া। এত শাস্তি নয় প্রভু, এত পরম কৃপা। নিত্যানন্দ প্রভু বলেন, আমার নিকটের জন যারা, তাদেরকে তুই চিরাদুদি খাওয়া, বৈষ্ণব সেবা করে, এটাই তোর শাস্তি। 100 হাত দূর থেকে প্রণাম দিলেন। সেই প্রণাম কি নিতাই চাঁদির চরণে যায় নাই? কোন ব্রহ্মচারীকে কোন মাতাজিরা চরণ স্পর্শ করবে না, অপরাধ বলে গণ্য। কখনো কোনো মাতাজি কারো গলায়, বিশেষ করে পুরুষদের গলায় মালা পরাবে না। অত্যন্ত কঠোরভাবে কথাটা বলছি। একটা নারী তার স্বামী ব্যতীত আর কাউকে কখনো পুষ্পের মাল্য দেবে না, গলায় দেবে না, এটি অপরাধ বলে গণ্য। মায়েরা মায়েদের গলায় মালা পরিয়ে দেবে, বাবাজিরা বাবাজিদের গলায় মালা পরিয়ে দেবে, মায়েরা মায়েদেরকে আলিঙ্গন দেবে, বাবাজিরা বাবাজিদেরকে আলিঙ্গন দেবে। এগুলো হলো বৈষ্ণবতা, এগুলো মহাপ্রভুর শিক্ষা, এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। কিছু গুরু গোসাই আছেন, চরণ না ধরলে তারা কষ্ট পান। চরণ ধোয়াও, জল খাও, ঠ্যাং ধোয়া জল, এগুলো শিক্ষা দিয়ে আমাদেরকে নরকগামী করছেন, নিম্নগতি প্রাপ্ত করছেন। আর ঠ্যাং ধোয়া জলের মাঝে কত ভাইরাস ব্যাকটেরিয়া আছে, এগুলো খাও। প্রকৃত সাধু কখনো চরণ ধরতে দেবেন না, চরণ ধৌত জল কাউকে দেবেন না। প্রকৃত সাধু কখনো অন্যের সেবা সহজে, বপু সেবা সহজে কারো কাছ থেকে নেবেন না। ভালো করে বুঝবেন কথাগুলো। অবশ্যই ভক্তিকে বর্ধিত করে। কি ভক্তিকে বর্ধন করে? বৈষ্ণব পদরজ, সাধুর চরণদুলি, বৈষ্ণবের চরণদুলি অবশ্যই ভক্তি বর্ধন করে। কিন্তু সেই চরণদুলিটা চরণে ধরে কারাকারি করে নেব না। তিনি যে পথ দিয়ে যাবেন সেখানেই চরণদুলি আছে, আমি সেখান থেকেই ধারণ করব। আর কি বৈষ্ণব চরণ দৌত জল অবশ্যই ভক্তি বর্ধন করে, কিন্তু যথার্থ বৈষ্ণব কখনো চরণ ধৌত করতে বলবেন না। কোন সাধু যদি বলেন, এই পাত্র নিয়ে আসো আমার চরণ ধোয়াও, তাহলে বুঝবে ওই সাধুর মাঝে ভেজাল আছে, ফরমালিন যুক্ত সাধু। কারণ প্রকৃত সাধু কখনো কাউকে চরণ ধরতে বলবেন না, চরণ ধোয়াতেও বলবেন না। কিছু গুরু গোসাই আছে, চরণ না ধোয়াইলে তাদের মন খারাপ হয়ে যায়। কিছু কুলগুরু আছে, শিষ্যদেরকে বলে আমার পায়ের মাঝে তেল মালিশ কর। কেন? মাতাজিরা তেল মালিশ করবে কেন? এগুলো কখনো বৈষ্ণবতা নয়, এগুলো সহজিয়া, কামুক। এই জন্য প্রকৃত সাধু কাউকে চরণ ধৌত জল দেবেন না। চরণ ধৌত জলের অনেক মহিমা। বৈষ্ণবের কালিয়নাগ পূর্ব জন্মে রাজা ছিল, একমাত্র সাধুর চরণ ধৌত জল একটু মস্তকে স্পর্শ করেছিল। সেই কৃপায় ভগবান তার মস্তকের মাঝে চরণ স্পর্শ করেছিলেন। প্রকৃত সাধুর চরণ দৌত জলের এমন মহিমা বুঝবেন কি করে? প্রকৃত সাধুর চরণ দৌত জল যদি কোনো কাচের বোতলে রেখে দেয়া হয়, গঙ্গা জল যেমন বছরের পর বছর থাকলেও সেই জলটা কখনো নষ্ট হয় না, অপবিত্র হয় না, এখানেই প্রকৃত সাধুকে ধরা পড়ে যাবে। প্রকৃত সাধুর চরণ দৌত জল যদি কোথাও রাখা হয়, সেটা কখনো নষ্ট হবে না। এই জন্য আমি কি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি? আমি আরেকজনকে বলবো আমার চরণ ধুয়ে জল খা, আমার চরণ ধর। বৈষ্ণবের পাদুদক সমনহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণবের পাদুদক মানে পদ ধৌত জল, সমনহে এই সব, কোনো কিছুর সমান হতে পারে না, এত ঊর্ধ্বে এটি। যাতে হয় বাঞ্ছিত পূরণ, ইচ্ছা পূরণ হয়ে যায়। কি কি ভক্তি বর্ধন করে? বৈষ্ণবের চরণ দৌত জল, বৈষ্ণবের চরণ ধুলি, আর কি